নমস্কার বন্ধুরা, এক্সাম কর্নারে তোমাদের আবারও স্বাগত। তো আজকে যে ভিডিওটা তোমাদের জন্য নিয়ে আসলাম সেটা হলো টিপিএসসি কম্বাইন 3 যে এক্সামটা আছে সেটার ব্যাপারে। তো ভিডিওটা শুরু করার পূর্বে তোমাদের কিছু কথা বলতে চাই। সেটা হলো কি, কিছুদিন ধরে তোমার যে টিআরএম এর যে এক্সামটা কিছুদিন আগে গিয়েছিল, সেই এক্সামের ব্যাপারে তোমাদের অনেক কোয়েরি আছে যে কাট অফ কত যেতে পারে, এক্সামটার যে বাকি প্রসেসগুলো আছে সেগুলো কিভাবে হবে, ঠিক আছে। তো সেইগুলো নিয়ে অবশ্যই আমরা ভিডিও করে দেবো। এক দুদিনের মধ্যে তোমাদের কাছে ভিডিওটা চলে আসবে। তো টিআরএম নিয়ে নেক্সট স্টেপ আমাদের কি হচ্ছে সেগুলো বিষয় নিয়ে। তো আজকে যে ভিডিওটা থাকছে সেটা হলো স্পেশালি টিপিএসসি কম্বাইন 3 নিয়ে, ঠিক আছে। এই যে টিপিএসসি কম্বাইন 3 এক্সামটা, এই এক্সামটা নিয়ে কিন্তু আমাদের স্টুডেন্টদের মনের মধ্যে প্রচুর পরিমাণে কনফিউশন আছে। কারণ হলো কি, এই যে নোটিফিকেশনটা আউট হয়েছিল 2023-এ, আজকে প্রায় এক বছরের উপরে হতে চললো, কিন্তু এই যে নোটিফিকেশনটা আছে বা এক্সামটা আছে, এই এক্সামটা নিয়ে কোনো ধরনের কোনো ক্লিয়ারিফিকেশন আমাদের কাছে থাকছে না। প্রথমত, যে টিপিএসসি থেকে একটা নোটিফিকেশন বের করে দিয়েছিল এই 16টা তোমার পোস্টের জন্য, এরপর সেটাকে আবার ক্যান্সেল করে দেওয়া হয়। ক্যান্সেল করে এক্সাম ফিস যেগুলো আছে সেই 300 করে সবাই কিন্তু জমা এখানে করেছিল। করার পর ফর্ম ফিল আপ হয়েছিল। এখন দেখা গেল টোটালি যে এক্সামটা আছে সেই এক্সামটাকে পোস্টপোন করে এগেইন নোটিফিকেশন রিলিজ করেছে। এগেইন আমাদের ফর্ম ফিল আপ হয়েছে, সেখানে আবার ছেলেমেয়েরা 300 রুপিস করে প্রোভাইড করেছে। করার পর সেই ফর্ম ফিল আপ করা হলো। করার পর দেখা যাচ্ছে কি যে কম্বাইন্ড থেকে বা টিপিএসসি বোর্ড থেকে এক্সাম কন্ডাক্ট করার জন্য একটা ডেট রিলিজ হয়েছিল, আবার সেই ডেটটাও ক্যান্সেল করে দেওয়া হলো। তারপর আবার দেখা যাচ্ছে কি সময় সময় বিভিন্ন ধরনের আপডেট আছে কি যে এগুলোর মধ্যে আরো বিভিন্ন ভ্যাকেন্সি আছে, সেগুলো কিন্তু এর মধ্যে অ্যাড হবে। এখন আবার দেখা যাচ্ছে কি যে ইতিমধ্যে আমাদের যে এক্সামটা আছে সেই এক্সামটা হয়ে যাবে। তো পোস্ট যেগুলো যে কারণে লাস্ট নোটিফিকেশনটা ক্যান্সেল হয়েছিল বা এক্সামটা ক্যান্সেল হয়েছিল, যে কিছু কিছু পোস্ট এটার মধ্যে অ্যাড করা হবে, কিন্তু ফলশ্রুত কিন্তু আমরা কিছু দেখতে পাইনি এখনো পর্যন্ত, কোনো কোনো ধরনের পোস্ট এটার মধ্যে ইনক্লুড হয়নি। তো আমাদের মনের মধ্যে এখন গ্রেট কনফিউশন হলো কি যে আদৌ কি এটার মধ্যে কি কোনো পোস্ট অ্যাড হবে। কারণ এখন যে পোস্টগুলো আছে সেগুলো পোস্টগুলো কিন্তু টোটাল 16টা পোস্ট, যার মধ্যে কিন্তু যে এসসি এসটি ক্যাটাগরি বা ডিভাইড করে দিলে কিন্তু ভ্যাকেন্সির পরিমাণ অনেকটাই কম। ত্রিপুরা রাজ্যের চাকরির যে অবস্থা এখন, বিশেষ করে টিপিএসসি যে এক্সামগুলো থাকে সেই এক্সামগুলো তো জানোই ডিরেক্ট রেগুলার ভ্যাকেন্সি থাকে। তো এগুলোর জন্য কিন্তু প্রচুর পরিমাণে ডিমান্ড। ছেলেমেয়েরা কিন্তু যারা প্রস্তুতি নিচ্ছে স্টেট গভর্নমেন্ট এক্সামের জন্য মেইনলি ফোকাস করে টিপিএসসির এই কম্বাইন্ড এক্সামটাকে, আর ফোকাস করে টিসিএস টিপিএসকে। তো এখন যে কম্বাইন্ডের এক্সামটা আছে সেটা স্ট্র্যাটেজিটা কি হবে, এখন এত কিছু বিষয় নিয়ে আমাদের চিন্তা ভাবনা করলে চলবে না। যেহেতু আমাদের এক্সাম ডেট এখানে দিয়ে দিয়েছে, ঠিক আছে। তো সেই সময় আমাদের প্রিপারেশন নিতে হবে। তো গতকাল টিপিএসসি বোর্ড থেকে একটা নোটিফিকেশন বেরিয়েছে এক্সামের ব্যাপারে, দেখে নিচ্ছি সেই নোটিফিকেশনটা। চলো, এখানে কি বলা হয়েছে দেখো। It is for information of all the concerned that in anticipation of additional posts from the concerned departments, the examination was deferred, but till the date, Commission has no received any fresh requisition from the recruitment. Acha, for recruitment, hence the preliminary examinations for above referred advertisement recruitment to the post of the election inspector through the Tripura combined competitive examinations will be held on 22/12/2024, মানে 22শে ডিসেম্বর সেই এক্সামটা কন্ডাক্ট হতে চলছে। Provisional admission certificate for preliminary examinations will be available at the commission's website from 12/12/2024। আচ্ছা, তো এখন কথা হলো কি, এখানের মধ্যে টিপিএসসির যেই বিষয়টা এখানে দাঁড়িয়েছে, যে টিপিএসসি বলছে আমাদের এখানে কোনো ধরনের কোনো ডিপার্টমেন্ট থেকে কোনো ধরনের কোনো ফ্রেশ রিক্রুটমেন্ট বা ভ্যাকেন্সির জন্য কোনো প্রপোজাল এসে এখনো পৌঁছায়নি। যার ধরুন যে কম্বাইন্ডের যে প্রসেসটা আছে সেটা আমাদের কমপ্লিট করতে হবে। তার জন্য আমরা কি করেছি যে এক্সামের যে ডেটটা আছে সেটা রিলিজ করে দিয়েছি, ঠিক আছে। এক্সামের ডেটটা দিয়েছে কবে, 22 ডিসেম্বর 2024। তো এখন যে ভ্যাকেন্সি আছে, ভ্যাকেন্সি কিন্তু যদি আমরা দেখতে যাই, দেখে নাও এখানের মধ্যে টোটাল ভ্যাকেন্সি আমাদের কত ছিল, যে নোটিফিকেশনটা ছিল আমাদের, দেখে নাও এখানে নোটিফিকেশনের মধ্যে টোটাল ভ্যাকেন্সি ছিল এখানের মধ্যে টোটাল 16টা, ঠিক আছে। এই যে 16টা ভ্যাকেন্সি আছে, এই 16টা ভ্যাকেন্সির ভিতর থেকে দেখে নাও এখানে ইউআর এর জন্য কিন্তু টোটাল করা আছে 6টা আছে, এসসির জন্য করা আছে একটা, এবং এসটি যে ভ্যাকেন্সি আছে সেটার জন্য টোটাল 9টা ভ্যাকেন্সি আছে। টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি 16, ঠিক আছে। কিন্তু আমরা জানি যে আগে যে জুন 8-এর মধ্যে একটা ক্যাবিনেট বৈঠক হয়েছিল, যেটার মধ্যে মন্ত্রী সুশান্ত চৌধুরী কিন্তু একটা বক্তব্যে বলেছিলেন যে আমাদের এখন টিপিএসসি এক্সামের মধ্যে আরো কিছু পোস্ট অ্যাড হতে চলছে, ঠিক আছে, কম্বাইন্ড এক্সামটার মধ্যে। এখন এটার মধ্যে কি কি পোস্ট ছিল, যেমন মোটামুটি কানুনগোর কিছু পোস্ট ছিল, 10টা থেকে 12টার মতো, 10টা মেবি আমার যতদূর খেয়াল আছে, 10টার মতো ভ্যাকেন্সি ছিল, ঠিক আছে। তারপর অ্যাসিস্ট্যান্ট সার্ভিয়ার যেটা আছে সেটারও কিছু ভ্যাকেন্সি ছিল, এখানে 6টা না 7টা ভ্যাকেন্সি ছিল। তো সেই ভ্যাকেন্সিগুলো কিন্তু এখানে অ্যাড হয়ে যাওয়ার কথা। আর যেহেতু এখানে কম্বাইন্ড এক্সাম হচ্ছে, কম্বাইন্ড দ্যাট মিনস কি এখানের মধ্যে বিভিন্ন ডিপার্টমেন্টের যেই গ্রুপ সি নন গ্যাজেটেড পোস্টগুলো আছে বা গ্রুপ সির যে পোস্টগুলো আছে সেগুলো কিন্তু এখানের মধ্যে একসাথে কম্বাইন করে এখানের মধ্যে পোস্টগুলো নেওয়া হবে। তো কম্বাইন কখনো একটা পোস্ট দিয়ে হয় না, ঠিক আছে। আগেও আমরা যে কম্বাইন্ড 1 এবং কম্বাইন্ড 2 দেখেছি, এগুলোর মধ্যে কিন্তু কম্বাইন্ডের 2টা এক্সাম আমাদের এখনো পর্যন্ত চলে গেছে। তো এগুলোর মধ্যে আমরা যেটাই দেখতে পেরেছি কি এটার মধ্যে একটা ডিপার্টমেন্ট থেকে কিন্তু রিক্রুটমেন্ট হয়নি, ঠিক আছে।
কিন্তু এখন কমিশন এবং সেই ডিপার্টমেন্ট তাদের মধ্যে হয়তো বা কোনো একটা মিসকমিউনিকেশন চলছে, যার জন্য কি হচ্ছে, এখানের মধ্যে যে ফাইল প্রসেসিং হচ্ছিল সেই ভ্যাকেন্সিগুলোর জন্য, এই প্রসেসিংটার মধ্যে হয়তো বা কোনো একটা সমস্যা চলছে, যার জন্য টিপিএসসির ক্ষেত্রে কিন্তু সেটা আপডেট করা পসিবল হচ্ছে না। যার কারণে এক্সাম ডেটটা যেহেতু ডিলে হয়ে যাচ্ছে, তার কারণে কমিশন এখানে এবং তারা ডিপার্টমেন্ট থেকে কিন্তু কোনো ধরনের আপডেট না পাওয়ার কারণে টিপিএসসি কি করেছে, এই এক্সাম ডেটা রিলিজ করে দিয়েছে। এখন তোমাদের প্রশ্ন হলো এখানের মধ্যে যে এখানের মধ্যে ফার্দার কোনো ভ্যাকেন্সি অ্যাড হবে কিনা। তো অবশ্যই আমাদের কাছে চান্সেস আছে যে বিফোর দ্য এক্সামিনেশন আমাদের এখানে কিছু ভ্যাকেন্সি অ্যাড হতে পারে। এক্সামে যে ডেট দিয়েছে সেটাকে নিয়ে আমাদের একটা কনফিউশন আছে। কি কনফিউশন আছে? আগেও কিন্তু এক্সামে ডেট দিয়েছিল, এই ডেটটাও কিন্তু পসপন হওয়ার, যদি ভ্যাকেন্সি এখানের মধ্যে অ্যাড হয় তাহলে কিন্তু এখানের মধ্যে ডেটটাও পসপন হওয়ার একটা চান্সেস আছে। কারণ আগামী মানে গত যে এক্সামগুলো গিয়েছিল তোমরা দেখে নাও, যতগুলো ভ্যাকেন্সি মানে বেরিয়েছে বা পোস্ট অ্যাড হয়েছে, পোস্ট অ্যাড হওয়ার পরে যে নোটিফিকেশনটা বের হয় তারপর কিন্তু মোটামুটি একটা সময় কিন্তু এদের দেওয়া হয় যাতে তারা ওদের প্রিপারেশনটা করতে পারে। তো যদি তারা সেই সময়টা দিতে যায় তাহলে কিন্তু ওই ক্ষেত্রে নোটিফিকেশনটাকে ক্যান্সেল করতে হবে যেটা এক্সাম ডেটটা দিয়েছে। আর যদি এক্সাম ডেটটা ক্যান্সেল না করে থাকে তাহলে কি হবে, যে ক্যান্ডিডেটরা নতুন করে আবার অ্যাপ্লাই করবে, যারা প্রিপারেশন নিচ্ছ ওয়েল এন্ড গুড, ঠিক আছে, কিন্তু যারা প্রিপারেশন নিচ্ছ না বা আগামী যে ভ্যাকেন্সিগুলো আছে সেগুলো জন্য ওয়েট করছো, ফর্ম ফিল আপের পর কিন্তু একদম প্রিপারেশন করার টাইম পাবে না। তো তার জন্য প্রিপারেশনটা আগে থেকে নিয়ে রাখো। আর ওভারঅল টিপিএসসির বা ত্রিপুরার যে এক্সামগুলো আছে সেগুলোর জন্য কিন্তু যে প্রিপারেশনটা আছে সেটা কিন্তু মোটামুটি 19-20 থাকে, বাকিগুলো প্রায় সিমিলার ক্যাটাগরিরই থাকে, ঠিক আছে। তো যার জন্য কি হয়, তুমি প্রিপারেশনটা নিতে থাকো, পাশাপাশি কি হবে, যদি এখানের মধ্যে রিলিজ হয়ে থাকে কোনো ধরনের নোটিফিকেশন তাহলে অটোমেটিক্যালি তুমি কি করতে পারো, ফর্ম ফিল আপ করার পর তোমার সময়টা না দিলেও কিন্তু সেখানের মধ্যে তোমার জন্য কোনো ধরনের কোনো প্রবলেম হচ্ছে না, ঠিক আছে। ভ্যাকেন্সি কিন্তু এখানে টোটাল 16টা ভ্যাকেন্সি আছে। তো 16টা যে ভ্যাকেন্সি আছে তোমরা অনেকে ভাবতে পারো যে ভ্যাকেন্সিগুলো অনেকটাই কম, এখানে কিভাবে আমরা নেবো। কিন্তু একটা জিনিস ভাবো, এই যে 16টা ভ্যাকেন্সি আছে কেউ না কেউ তো পাবে না। প্রিপারেশনটা তুমি তোমার মানে আপ টু দা মার্ক রাখো, এরপর দেখো যে এখানের মধ্যে তোমার এই এক্সামটা ভিতর তোমার কি হচ্ছে, কি পারফরমেন্সটা কেমন হচ্ছে, ঠিক আছে, তোমার কাট অফটা ক্লিয়ার হচ্ছে কিনা, তুমি তোমার বেস্ট দাও। তারপর তুমি কাট অফের কথা চিন্তা ভাবনা করো। কারণ এই যে 16টা ভ্যাকেন্সি আছে 16টা জনই কিন্তু কেউ না কেউ আমাদের মধ্যেই কিন্তু থেকে পাবে, ঠিক আছে না। তো আমরা প্রিপারেশন যদি ভালো লেভেলে রাখি তাহলে কিন্তু এই ভ্যাকেন্সি বা পোস্টের জন্য অত চিন্তা ভাবনা করার প্রয়োজন নেই। একটা চাকরি আমাদের লাগে, 16টা চাকরি আমাদের প্রয়োজন নেই, ঠিক আছে। এতগুলো যে এক্সাম হয়, যেমন জিআরবিটির এক্সামটা হয়েছিল, দুইটা জিআরবিটি গ্রুপ সি গ্রুপ ডি যে হয়েছিল, কতগুলো পোস্ট এসেছে, অনেকে আমাদের মধ্যে চাকরি পেয়ে গেছে। আমাদের টিআরএলএম এর যে এক্সাম দিয়েছে অনেকে আমাদের মেসেজও করেছে, দাদা আমি অলরেডি জিআরবিটি এর মধ্যে গ্রুপ ডির মধ্যে পেয়ে গেছি, আমি আর টিপিএসসি আর টিআরএলএম এর এক্সামটা দেবো না, ঠিক আছে। তো ওইগুলো কি হয়, যে ওয়েট করিয়েছে জিআরবিটি আমাদের, ওয়েট করিয়েছে 5 বছর ওয়েট করিয়েছে, কিন্তু চাকরি কিন্তু হয়েছে, এই এক্সামটা কিন্তু হবে। তোমরা এগুলো নিয়ে কিন্তু গাফিলতি করো না যে এক্সামটা অনেকটা ডিলে হচ্ছে, একটু পরে প্রিপারেশন করবো, এরকম গাফিলতি করাটা কিন্তু অনেকটাই ভুল। যত সময় লাগবে তত প্রিপারেশনটা তোমাদের স্ট্রং হবে, ঠিক আছে। ওদের যদি সময়টা নেওয়ার হয় সময় নেক না, কোনো না কোনো সময় তো এক্সামটা হবে। চাকরি যারা প্রত্যাশীরা, যারা চাকরির জন্য সত্যি প্রিপারেশন করে, তাদের এত টাইম বাউন্ডিং এসব বিষয় নিয়ে এত চিন্তা ভাবনা করার সময় নেই, তারা তাদের প্রিপারেশনের দিকে ফোকাস করে। তো আমরা এটাই বলবো যে তোমরা তোমাদের প্রিপারেশনের দিকে ফোকাস করো, বাকি যা হবে দেখা যাবে। সবাই যেই পরিণাম হবে তোমার সেম পরিণামই এখানের মধ্যে হবে। তো এত কিছু নিয়ে চিন্তা ভাবনা করার কিছু নেই, 16টা ভ্যাকেন্সি থাক আর 16,000 ভ্যাকেন্সি থাক, আমাদের স্ট্র্যাটেজিটা সেম থাকতে হবে। গেল। এবার দেখো, নেক্সট আলোচনা করছি। দেখো এটার যে সিলেবাসটা আছে এখন, এক্সামের সিলেবাসটা কি, প্রিলিমস এক্সামটার সিলেবাসটা যদি আমি বলতে চাই, এখানের মধ্যে ইংলিশের যে সিলেবাসটা আছে সেটার মধ্যে অ্যালোটেড মার্কস কত থাকছে, এখানে আমাদের 20 মার্কস থাকছে, ঠিক আছে। আচ্ছা, এখন এখানে মধ্যে জেনারেল নলেজে যেটা থাকছে, যেটা হলো ত্রিপুরা এবং নর্থ ইস্টার্ন নিয়ে থাকবে, তো সেটার মধ্যে কত মার্কস থাকবে, 20 মার্কস থাকবে। এরপর কারেন্ট অ্যাফেয়ার্স যেটা আছে, কারেন্ট অ্যাফেয়ার্স মধ্যে টোটাল মার্কস থাকবে এখানে 15। এরপর ইন্ডিয়ান কনস্টিটিউশন যেটা আছে, কনস্টিটিউশনের মধ্যে যেটা আমাদের পঞ্চায়েত রাজ আর ইউএলবি, ঠিক আছে, আরবান লোকাল বডিজ, এটা নিয়ে যে ক্লাসেস থাকবে সেটা মানে টোটাল স্কোর থাকবে সেটা হলো 15, ঠিক আছে। এবং এটার মধ্যে আরেকটা থাকবে সিম্পল অ্যারিথমেটিক, মাধ্যমিক স্ট্যান্ডার্ড থাকবে ম্যাথসের, সেটার মধ্যে থাকছে হলো কত মার্কস, 15 মার্কসের থাকছে। আর একটা হলো মেন্টাল এবিলিটি টেস্ট, ঠিক আছে, রিজনিং যেটা আছে সেটা থাকছে হলো এখানের মধ্যে কত মার্কসে, 15 মার্কসের। টোটাল যে ডিউরেশনটা দেওয়া আছে এখানে তোমাদের, টোটাল ডিউরেশনটা এখানের মধ্যে 1.30 মিনিট, মানে 1.5 ঘন্টা সময় তোমাদের এখানে দেওয়া হবে। এই 1.5 ঘন্টা সময়ের মধ্যে কিন্তু কি করতে হবে, তোমাদের এই টোটাল স্কোরটা কভার আপ করতে হবে। টোটাল কিন্তু সেই 100 মার্কসের মধ্যে হচ্ছে, ঠিক আছে। এই 100 মার্কসের মধ্যে কিন্তু তোমার এই ডিউরেশনটার মধ্যে কিন্তু কভার আপ করতে হবে। তো এতটা ইজি নয়, বহু টাফ। আর লেভেলিং অফ কোয়েশ্চেন তোমরা নিজেরাই জানো যে টিপিএসসির যে লেভেলটা আছে সেটা কিন্তু এখনো খুব হাই লেভেল কোয়েশ্চেন হচ্ছে। আগের মতো সেই ধরনের এক্সাম বা সেই ইজি লেভেলের কোয়েশ্চেন কিন্তু এখানে থাকে না, সব কিছু অনেকটা লেন্দি টাইপের কোয়েশ্চেন থাকে, ঠিক আছে। এখন যদি আমরা আমাদের এখান থেকে বলতে যাই তোমরা কি স্ট্র্যাটেজি নিতে পারো, যারা বেসিক ক্যাটাগরি স্টুডেন্টরা আছো সবাইকে বলছি আমি, যদি ম্যাথস হয় ম্যাথসের জন্য জানো, ম্যাথসের জন্য তুমি আর এস আগরওয়ালের যে বুকটা আছে সেটাকে তুমি ফোকাস করতে পারো, ঠিক আছে। রাকেশ যাদবের একটা বই পাওয়া যায়, রাকেশ যাদবের যে বইটা আছে সেটাও তুমি কি করতে পারো, এখানে ফোকাস করতে পারো। রিজনিং এর যে পার্টটা আছে, রিজনিং এর পার্টের জন্য তুমি আর এস আগরওয়াল যেটা আছে সেটাও কিন্তু তুমি ফোকাস করতে পারো, ঠিক আছে। ভার্বেল নন ভার্বেল দুটোটাই। প্লাস এখানের মধ্যে পলিটি, পলিটির জন্য তুমি ফোকাস করতে পারো এম লক্ষ্মীকান্ত, ঠিক আছে। এম লক্ষ্মীকান্ত তুমি এখানের মধ্যে ফোকাস করতে পারো ইন্ডিয়ান পলিটির জন্য।
এখন এম লক্ষ্মীকান্তের বইটার মধ্যে একটা বিষয় হলো কি যে তোমরা এখানের মধ্যে এমসিকিউ বেস পাবে না, কিন্তু এটার যারা প্রিপারেশন নিচ্ছ আছে না প্রিলিমসের জন্য, তারা তোমরা যদি ফোকাস করো যে ত্রিপুরার এই 16টা চাকরির মধ্যে একটা চাকরি আমাকে পেতে হবে, তোমাদের ফোকাসটা প্রিলিমসের দিকে থাকলে হবে না, মেন্সের দিকে থাকতে হবে। প্রিলিমস অটোমেটিক্যালি কভার আপ হয়ে যাবে। ঠিক আছে, তো যেহেতু ডেসক্রিপটিভ আমাদের পোল সায়েন্সের মধ্যে থাকছে আমাদের মেন্স এক্সামের মধ্যে, তো ডেসক্রিপটিভ যেহেতু হচ্ছে তাহলে আমি ডেসক্রিপটিভটা পড়ে আমি এটার মধ্যে থেকে অবজেক্টিভ বা এমসিকিউ বেস যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো করার একটা এবিলিটি আমাদের মধ্যে তৈরি করতে হবে। তো এম লক্ষ্মীকান্ত বুকটা পড়লে এটার মধ্যে তুমি ডিটেলে পেয়ে যাবে, পাশাপাশি এটার মধ্যে কি করতে পারবে তুমি, যে এমসিকিউ গুলো আছে সেগুলো অটোমেটিক্যালি তোমার কিন্তু কভার আপ হয়ে যাবে। একটু কষ্ট করতে হবে, এত ইজিলি কিন্তু সবকিছু পাওয়া যাবে না। ঠিক আছে, জিকে এর যে ক্লাসেসগুলো আছে, জিকে এর যে ক্লাসেসগুলো আছে, জিকে এর ক্লাসেসগুলো আমরা ভিডিওর আমরা যে বিভিন্ন ভিডিও আছে সেই ভিডিওর মাঝখানে আমরা এগুলো কভার আপ করে দেবো। পাশাপাশি তোমরা কিছু ইউটিউব চ্যানেল আছে, সেই জিকে গুলো এখান থেকে তোমরা কভার আপ করে নিতে পারো। ত্রিপুরার জিকে নিয়ে যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো আমাদের প্লে লিস্ট তোমরা এখানের মধ্যে পেয়ে যাবে ইউটিউব চ্যানেলে, সেখান থেকে তোমরা কভার আপ করে নিতে পারো। ঠিক আছে, ইংলিশ যেগুলো আছে, ইংলিশের যে টপিকটা আছে, ইংলিশের টপিকটাও যদি তুমি কভার আপ করতে যাও তাহলে একটা অরুণ গাঙ্গুলির একটা বুক আছে। ঠিক আছে, অরুণ গাঙ্গুলির একটা বই আছে, এটা ত্রিপুরাতে পাওয়া যায়। এই বইটা তুমি ফোকাস করতে পারো, ফোকাস করলে তোমার যে গ্রামারের পোর্শনটা আছে সেই পোর্শনটা কিন্তু এখানে কভার আপ হয়ে যাবে। তো লামসাম এটা হলো স্ট্র্যাটেজি যেটা তুমি প্রিলিমসের জন্য এখন নিতে পারো। আমরা কিন্তু একদম মোটামুটি 11th আওয়ারে আছি, লাস্ট সময় আছে। যদি এক্সামটা ডিসেম্বরে হয়ে যায় তাহলে কিন্তু আমাদের কাছে একদমই সময় নেই। ঠিক আছে, তো এটা হলো মেইন স্ট্র্যাটেজিটা, যে স্ট্র্যাটেজিটা তুমি এক্সামের জন্য মানে প্রিপারেশন করতে গিয়ে তোমাদের হেল্পফুল হবে। আরেকটা জিনিস বলে দিই, যদি এই 16টা ভ্যাকেন্সি থেকে একটা ভ্যাকেন্সি তোমার করতে হয় তাহলে কিন্তু সোশ্যাল মিডিয়া যে প্ল্যাটফর্মগুলো আছে সেগুলো কিন্তু দূরে রাখতে হবে, এগুলো তুমি কাছাকাছি রাখলে হবে না। তোমার মোবাইলের মধ্যে ইউটিউব, টেলিগ্রাম, এগুলো যেগুলো ইউজফুল অ্যাপ সেগুলোই থাকবে। ফেসবুক, ইনস্টাগ্রাম এগুলো কিন্তু টোটালি ডিলিট করে দেবে। এগুলো যদি মোবাইলে থাকে কোনোভাবেই কিন্তু তুমি এই এক্সামগুলোর দিকে এই যে 16টা পোস্ট এটা থেকে একটা পোস্ট আনাটা মানে কোনোভাবে পসিবল হবে না, আমি বলে দিচ্ছি তোমাদের। প্রচুর ক্যান্ডিডেট দেখেছি, আমার হাতে প্রচুর ছেলেমেয়েরা চাকরি পেয়েছে। ঠিক আছে, তো এত ইজিলি কিন্তু চাকরি পাওয়া যায় না। প্রতিদিন এমনও ছেলেমেয়েরা আছে প্রতিদিন 12, 13, 14, 15 ঘন্টাও পড়াশোনা করে। এখন ত্রিপুরা রাজ্যে আছে এমন ছেলেমেয়ে যারা পড়াশোনা করছে এমনভাবে। তুমি কি ভাবো মানে তাদের কম্পিটিশন করে তুমি 2 ঘন্টা 4 ঘন্টা পড়াশোনা করে আর সোশ্যাল মিডিয়া করে ঘোরাঘুরি করে তাদের কম্পিটিশন করে তুমি চাকরিটা নিয়ে যেতে পারবে না, কিন্তু পসিবল না। হ্যাঁ, ফুল ডেডিকেশনটা দেবে, আমরা তো আছি, আমরা তোমাদের যতটুকু পারছি এখানের মধ্যে হেল্প করে দিচ্ছি। ঠিক আছে, চলো। এইবার হচ্ছে কি, এবার হচ্ছে কি আমরা কিভাবে তোমাদের এই এক্সামের জন্য হেল্প করবো। ফার্স্ট অফ অল, যারা আমাদের এখানের মধ্যে ক্যান্ডিডেটরা আছো সবার জন্য আমরা একটা ইউটিউবে প্লে লিস্ট তৈরি করে দেবো। ঠিক আছে, প্লে লিস্ট তৈরি করে দেবো। টিআরএলএম এ যেভাবে প্লে লিস্ট করেছিলাম সেরকম ভাবে কিন্তু এটার মধ্যে একটা প্লে লিস্ট থাকবে। ওকে, এই প্লে লিস্টের মধ্যে এই যে এক্সামটা আছে এক্সামের রিলেটেড ভিডিও কন্টেন্টগুলো থাকবে। এই ভিডিও কন্টেন্টগুলো অবশ্যই বারবার করে দেখে এটার মাঝখান থেকে তোমরা কি করে নিও, প্রিপারেশন করে নিও। ঠিক আছে, আমরা যে ক্লাসেসগুলো করাই তোমরা আগেও দেখেছো, টিআরএলএম এ যে এক্সামটা আছে আমরা কিন্তু বেশি নোটস প্রোভাইড করিনি, কিন্তু আমরা যা বলি মোটামুটি আমাদের অনেক বছরের এক্সপিরিয়েন্স, আমরা এইসব জিনিস অনেক পরিমাণে দেখেছি। ঠিক আছে, অনেক পরিমাণে দেখেছি, আমরা এক্সামগুলোর ব্যাপারে টোটালি ডিপলি অ্যানালাইসিস করেছি, তার জন্য আমরা জানি কি টাইপের এক্সাম হতে পারে, কি টাইপের কোশ্চেন আসতে পারে, সবকিছু ডিটেলে আমরা জানি। তো তার জন্যই তোমাদের কি করি, এই ভিডিও কন্টেন্টগুলো মাঝখানে দিয়ে তোমাদের মাঝখানে এই জিনিসগুলো অ্যাওয়ারনেসগুলো প্রোভাইড করার চেষ্টা করি। ঠিক আছে, আর আমরা ভিডিওগুলো যারাই ফোকাস করছো, অনেকেই আছে তোমরা কি করছো টোটালি আমাদের ভিডিওগুলোকে ফোকাস করছো, আমাদের ক্লাসেসগুলোকে ফোকাস করছো, অনেকেই বলছো। তোমাদের আমি একটা কথা বলে দিই, তোমরা আমাদের চ্যানেলটাকে ফোকাস করে রাখো, তোমাদের আদার কোনো প্ল্যাটফর্ম বা আদার কোনো চ্যানেল তোমাকে ফোকাস করার প্রয়োজন হবে না। ঠিক আছে, এখন ইনিশিয়াল অবস্থা বা আমাদের কাছে সত্যি কথা বলতে কি আমাদের কাছে সময়টা একটু কম থাকার কারণে আমরা ফুললি এটার মধ্যে তোমাদের সবকিছু দিতে পারছি না, সময় নিয়ে যাচ্ছে সবকিছু জিনিসে। তারপরেও বলছি কি, আমরা বিফোর দ্য টাইম সবকিছু কভার করে দেবো তোমাদের। ঠিক আছে, তো প্লে লিস্টটা যেটা থাকবে এটা সবার জন্য থাকবে। এটার মাঝখানে যে ভিডিওগুলো থাকবে, টপিক ওয়াইজ ভিডিওগুলো থাকবে, এই ভিডিওগুলো তোমরা ফোকাস করে নেবে। ঠিক আছে, নোটস কিছু দেওয়ার যদি থাকে যেগুলো অ্যাভেলেবেল থাকবে সেগুলো আমরা যে টেলিগ্রাম গ্রুপটা আছে সেই টেলিগ্রাম গ্রুপের মধ্যে কি করে দেবো, আপডেট করে দেবো, সেখান থেকে তোমরা কি করতে পারবে, ডাউনলোড অবশ্যই করে নিতে পারবে, ওইখান থেকে তোমরা পড়াশোনা করে নিও। ঠিক আছে, এবার হলো কি, যারা এখানের মধ্যে আমাদের ফোকাস করছে তাদের জন্য এখন এখানের মধ্যে আরেকটা হলো কি, আমরা এর মধ্যে একটা ক্র্যাশ কোর্স লঞ্চ করতে যাচ্ছি। ক্র্যাশ কোর্স, ওকে। এই ক্র্যাশ কোর্সটা যারা আছে, এই ক্র্যাশ কোর্সটা হচ্ছে কি, যারা অলরেডি প্রিপারেশন নিচ্ছ টিপিএসসির জন্য, টিপিএসসির যে এক্সামটা আছে কম্বাইন্ডের এক্সামটা, যারা অলরেডি প্রিপারেশন নিচ্ছ বা মোটামুটি একটু জানা আছে, সেই সব স্টুডেন্টরা আমাদের এই ক্র্যাশ কোর্সটাকে অ্যাভেল করতে পারো। ঠিক আছে, এই ক্র্যাশ কোর্সের মধ্যে আমরা কিন্তু অ্যাডভান্স লেভেলের ক্লাস করাবো, অ্যাডভান্স।
এটার মধ্যে টোটালি অ্যাডভান্স লেভেলের ক্লাসেস হবে, কারণ এই এক্সামের জন্য তুমি এই ইজি টপিকগুলো ফোকাস করলে চলবে না। এটার মধ্যে তোমাদের ম্যাডামের দ্বারা টোটালি অ্যাডভান্স লেভেলের ক্লাসেস এখানের মধ্যে প্রোভাইড করা হবে, ঠিক আছে, যেটা ফুল যে সিলেবাসটা আছে ফুল সিলেবাসটাকে কভার করে হবে। এখন কিভাবে এটার মধ্যে থাকবে, এটার মধ্যে প্রিভিয়াস ইয়ারের যে কোয়েশ্চেনগুলো আছে সেইগুলোকে অ্যানালাইসিস করে আমাদের অ্যানালাইসিসের থ্রুতে যেই কোয়েশ্চেনগুলো আসার সম্ভাবনা অনেকটা বেশি, অ্যাকুরেট কোয়েশ্চেন কমন করানো কোনোভাবে পসিবল না, বাট স্ট্র্যাটেজি জানা থাকলে কি হবে যে ওই টাইপের যে কোয়েশ্চেনগুলো আসছে সিমিলার টাইপের কোয়েশ্চেনগুলো যদি আমরা করিয়ে দিই তাহলে কি হবে, তুমি এই এক্সামগুলো ইজিলি বা কোয়েশ্চেনগুলো ইজিলি অ্যাটেম্প করতে পারবে। তো আমরা এই কোর্সটার মাঝখানে প্রিভিয়াস ইয়ারের যে কোয়েশ্চেনগুলো আছে এবং মোস্ট ইম্পর্টেন্ট যে কোয়েশ্চেনগুলো আছে, মোস্ট ইম্পর্টেন্ট এই মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো কিন্তু এটার মধ্যে অ্যানালাইসিস হবে, খুব ফাস্ট অ্যানালাইসিস হবে। ওকে, ফাস্ট অ্যানালাইসিস হবে। একদম বেসিক লেভেলে যারা আছো তারা কিন্তু আমাদের এই বেসটা জয়েন করতে পারো, কারণ তোমাদের জন্য বেনিফিশিয়াল হলো কি যে আলটিমেট দেখো তোমাকে অ্যাডভান্স হতে হবে। তোমরা যদি জয়েন করো তাহলে বেসিকটা অন্যান্য বিভিন্ন ভিডিওগুলো আছে, বিভিন্ন চ্যানেলের ভিডিওগুলো আছে সেগুলো দেখো, দেখে মোটামুটি বেসিকটা ক্লিয়ারিফাই করো। আফটার দ্যাট এটার মধ্যে কি হবে, তুমি ক্লাসেসগুলো করলে তোমার ক্লাসেসগুলো মানে অ্যাডভান্স লেভেলের প্রিপারেশনে একটু অ্যাডজাস্ট করতে সময় নেবে, কিন্তু তোমার প্রিপারেশন অ্যাডভান্স হয়ে যাবে, ঠিক আছে। তো সেটা করতে পারো। তো এটার মধ্যে আমরা ম্যাথস, এরপর রিজনিং, হ্যাঁ, এরপর ধরো তোমার জিকে, এরপর হলো তোমার ইংলিশ, এই যে টপিকগুলো আছে এই টপিকগুলো কিন্তু এটার মধ্যে কভার আপ হবে। ম্যাথসের টোটাল ক্লাস দেবো আমরা 6টা, ঠিক আছে। রিজনিং এর ক্লাস দেবো টোটাল 6টা। জিকে এর জন্য ক্লাস থাকবে, ধরে রাখো এখানের মধ্যে জিকে পার্টটার মধ্যে নর্থ ইস্ট আর ত্রিপুরা নিয়ে ধরো না 2টা ক্লাস থাকবে, ঠিক আছে। আর হলো তোমার এই ইন্ডিয়ান কনস্টিটিউশন যেটা আছে সেটা নিয়ে থাকবে হলো তোমার 3টা ক্লাস। এরপর ইংলিশে থাকবে হলো টোটাল 3টা ক্লাস। ওকে, তো কটা ক্লাস হলো এখানে 20টা ক্লাস টোটাল ক্লাস থাকবে এখানের মধ্যে 20টা, প্লাস মক টেস্ট থাকবে, অনলাইন মক টেস্ট থাকবে, যেটা আমরা টিআরএম সময় করেছিলাম একটা থাকবে। পাশাপাশি সময় থাকলে আমরা আরো প্রোভাইড করে দেবো, যেটা আমরা আগে বলেছিলাম টিআরএম সময় ফ্রি অফ কস্টে তোমাদের দিয়েছিলাম। একটা মক টেস্ট দেওয়ার কথা ছিল কিন্তু আমরা 2টা প্রোভাইড করেছি। এটার মধ্যে প্রবাবলি আমাদের চান্স আছে 2 থেকে 3টা দেওয়ার, তবে সময়ের সাপেক্ষ বিষয়, তো তার জন্য আমরা বলছি যে এটার মধ্যে অনলাইন মক টেস্ট আমরা মিনিমাম একটা তোমাদের প্রোভাইড করে দেবো। এই যে প্যাকেজটা আছে এই প্যাকেজটা ফুল আমাদের এখান থেকে প্রোভাইড করা হবে, যেটা ক্র্যাশ কোর্সের মধ্যে হচ্ছে, ঠিক আছে। যারা ইউটিউবে আমাদের ফলোয়ার আছে তারা কিভাবে এইটার ফ্যাসিলিটি পাবে, এখন এইটার ফ্যাসিলিটি পেতে হলে তোমাদের কি করতে হবে, এখানের মধ্যে এই কোর্সটার মধ্যে জয়েন করতে হবে। কোর্সের ফি বাকি সব কিছু আমি ডিটেলে বলে দেবো, ঠিক আছে। তো ভিডিওটার সাথে থাকো। তো এখানে আমাদের এই ক্র্যাশ কোর্সটা জয়েন করলে তোমরা এই ক্লাসেসগুলো অ্যাভেল করতে পারবে। ওকে, এখন এটার মাঝখানে আমরা কি করব, প্রথম যখন ক্লাসটা শুরু হচ্ছে প্রথম 2টা ক্লাস, ঠিক আছে, 2টা ক্লাস আমাদের ডেমো ক্লাস হিসাবে থাকবে, ডেমো ক্লাস হিসাবে থাকবে। ফার্স্ট 2টা ক্লাস সবার জন্য থাকবে। যারাই তোমরা ডেমো ক্লাসটা করতে চাও, আমরা এই ভিডিওর নিচে একটা গুগল ফর্ম শিট দেওয়া থাকবে, এই শিটটা ফিল আপ করে সাবমিট করে দেবে, তাহলে মেইলের থ্রুতে তোমাদের একটা কি করে দেবো, আমরা লিঙ্ক পাঠিয়ে দেবো, সেই লিঙ্কের থ্রুতে তোমরা কি করতে পারবে, সেই ক্লাসেসগুলো করতে পারবে। ওকে, তো আমাদের ফর্মটা অবশ্যই ফিল আপ করে নিও যারা যারা ডেমো ক্লাসগুলো করতে চাও, এবং টোটালি ফ্রি অফ কস্ট থাকবে, কিন্তু টোটালি ফ্রি অফ কস্ট থাকবে। এরপর এটার মধ্যে আরেকটা জিনিস বলছি, ফার্স্ট ডেমো ক্লাসের পর, প্রথম ডেমো ক্লাসের পর যারা জয়েন করে নেবে আমাদের এই বেসটা, তাদের জন্য একটা অফার থাকছে। যারা ফার্স্ট ডেমো ক্লাসের পর জয়েন করবে তারা 600 রুপিস পেমেন্ট করলে চলবে ফুল কোর্সের জন্য, ঠিক আছে। আর যারা সেকেন্ড, ধরো না তুমি 2টা ক্লাস করেছো, 2টা ক্লাস পর যারা জয়েন করবে তারা 700 পেমেন্ট করতে হবে, ঠিক আছে, 700 রুপিস পেমেন্ট করতে হবে। তো এই হলো কোর্স ফির যে স্ট্রাকচারটা আছে। কেননা দেখো আমরা যে ক্লাসেসগুলো প্রোভাইড করি প্রত্যেকটা ইনস্টিটিউট তোমরা দেখে নিও, আজকে এক্সামটার কত মাস আছে, মোটামুটি 3 মাসের মতো আছে। 3 মাস যদি তুমি এখানে ক্লাসেস করতে যাও, মান্থলি যদি 500 রুপিস করে দাও তাহলে 1500 টাকা তোমাদের পেমেন্ট এখানে পড়বে, ঠিক আছে। আমরা অনলাইনে ক্লাসেস করাতে গেলেও কিন্তু আমাদের অনেক কিছু এক্সপেন্সেস আছে, প্লাস আমাদের নিচের একটা পরিশ্রম আছে। তো সেহেতু আমরা মিনিমাম একটা চার্জেস এখানে আমাদের, যেহেতু ক্র্যাশ কোর্স তার জন্য আমরা করেছি। বাকি পরবর্তী সময় যে রেগুলার ক্লাসেসগুলো থাকবে সেগুলো এত লো রেঞ্জে আমরা প্রোভাইড করবো, সেটা কিন্তু ত্রিপুরা রাজ্যে কেউ তোমাদের দিতে পারবেন, ঠিক আছে। আমরা একদম লো রেঞ্জে, যাতে ম্যাক্সিমাম ক্যান্ডিডেটরা কি করতে পারে সেই জিনিসটা এভেল করতে পারে। কিন্তু যেহেতু এটা ক্র্যাশ কোর্স এবং এটার জন্য প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হবে আমাদের, তার জন্য দেখো ছোট একটা প্রাইস তোমাদের জন্য থাকছে। তো প্রথম ক্লাসটা জয়েন করো, যদি ভালো লাগে অবশ্যই জয়েন করে নাও, ফিসটা কম পড়বে। আর ডিটেলটা আমাদের এখানে দিয়ে রাখো, আমরা একটা হোয়াটসঅ্যাপ ব্রডকাস্ট গ্রুপ তৈরি করে দেবো, যেখানের মধ্যে কি হবে, তোমরা যারা যারা ক্লাসেস করছো তারা ডিরেক্টলি আমাদের সাথে যোগাযোগ করতে পারবে, প্লাস আমরা সবকিছু তোমাদের এখানের মধ্যে শেয়ার করে দেবো। আর আমাদের ক্লাসের যে ফোকাসটা আছে একটা জিনিস একদম ভালো করে বুঝে নাও, আমরা যে ক্লাস করাবো
সেই ক্লাসেসের মেইন ফোকাস কিন্তু তোমাদের নোটস প্রোভাইড না। ম্যাক্সিমাম মানুষেরা কি করে দেখি আমি যে গাদায় গাদায় নোটস তোমাদের দিয়ে রাখে। হ্যাঁ, নোটস দিয়ে আমরা প্রিপারেশন করাই না, আমাদের নোটস ফোকাস না। আমরা যখন ক্লাস করাই তোমাদের প্রথম থেকেও বলি, এখনো বলছি, যখন আমাদের ক্লাসেসগুলো করো, ভিডিওটা যখন চলবে তখন তোমরা কি করবে, সাথে পেন এন্ড পেপার নিয়ে বসবে। আমরা যে অ্যাডভান্স লেভেলে ক্লাসটা যে করাবো এখন, ক্র্যাশ কোর্সটা, সেটা করতে গেলে আমাদের বিভিন্ন সোর্স থেকে কালেকশন করতে হবে। এতগুলো ডেটাকে একসাথে এনে টাইপ করে এত কিছু ম্যাটেরিয়াল প্রিপেয়ার করে তোমাদের দেওয়াটা বহুত ডিফিকাল্টির ব্যাপার, এত সময়টা পাওয়াটাও বহুত ডিফিকাল্টির ব্যাপার। এর থেকে বেটার হবে আমাদের ক্লাসেসের মধ্যে আমরা সবকিছু প্রোভাইড করে দেবো, তোমরা একটু আমাদের সাথে সাথে কষ্ট করবে, তোমাদের পেন এন্ড পেপার এখানে সবসময় ইউজ করবে। যখন আমাদের ক্লাসেসগুলো করো, ইউটিউব ভিডিওগুলো যখন দেখো, সাথে সাথে দেখার দরকার নেই, পরবর্তী সময় পেন এন্ড পেপার নিয়ে বসো, বসে ক্লাসেসগুলো করো। আমরা যে নোটসগুলো, যেমন ম্যাথের, রিজনিং, এগুলো কিছু পিডিএফ থাকে, এগুলো আমরা অবশ্যই প্রোভাইড করে দেবো। ঠিক আছে, এটা যারা অ্যাডভান্স মানে ক্লাসটা করবে, ক্র্যাশ কোর্সটা করবে, তাদের ব্রডকাস্টে কিন্তু ফোকাস এগুলো দেবো। অবভিয়াসলি এগুলো কিন্তু আমাদের জেনারেল যে টেলিগ্রাম গ্রুপ আছে সেখানের মধ্যে কিন্তু এগুলো দেওয়া হবে না, আমি আগে থেকে বলে দিচ্ছি। অ্যাডভান্সের যারা আছে তাদের সবগুলো সিস্টেমই আলাদা থাকবে, তারা সেখানে মধ্যে কিন্তু তারা অটোমেটিক্যালি পাবে। ঠিক আছে, আর যেমন ধরো না, তুমি এখানে জিকে এর যে পার্টটা আছে, এখন জিকে ফোকাস করতে গেলে কি হবে, এখানে তো ফুল ম্যাটেরিয়াল তৈরি করে তোমাকে জিকে ক্লাস করাতে গেলে প্রচুর সময় লাগবে। তো আমাদের কাছে মানে প্রচুর নোটস আছে, সেগুলো প্রচুর মানে জায়গা থেকে কালেকশন করা থাকে, প্লাস আমাদের রিসার্চ করতে লাগে, এত কিছু করে আমাদের টিম নেই, যার কারণে আমরা মেটেরিয়ালগুলো কিন্তু তৈরি করে তোমাদের দেওয়াটা এখনো পসিবল না। তবে আমরা ক্লাসেসের মধ্যে সম্পূর্ণ কিছু একদম ডিটেইলে আলোচনা করে দেবো, যাতে করে তোমাদের কোনো ধরনের কোনো কনফিউশন না থাকে। আর প্লিজ কাইন্ডলি সবাই একটু নিজেরা নোট তৈরি করে নিও, নিজেরা নোট একটু তৈরি করে নিলে এখানের মধ্যে তোমাদের কোনো সমস্যা হবে না। নিজেরা নোট নিজের হাতে তৈরি করলে কি হয়, আরেকটা জিনিস মনে থাকে, তোমাদের মেমোরিতে থাকবে। ঠিক আছে, তো সেটা হলো মানে আমাদের এখানে হিডেন কোনো ধরনের কোনো জিনিস নেই, যা বলেছি ফ্যাক্ট বলেছি, এবং এই হিসাবেই আমাদের ক্লাসেসগুলো থাকবে, কোনো ধরনের কোনো চেঞ্জেস এখানে থাকবে না। আমরা মক টেস্ট একটা বলেছি, ঠিক আছে, কিন্তু তোমরা জানো আমরা কিন্তু তোমাদের জন্য কতটুকু ডেডিকেশন দেই, একটা এক্সামের জন্য কতটুকু ডেডিকেশন দেই। ঠিক আছে, তো একটা মক টেস্ট বলেছি, ঠিক আছে, কিন্তু পরবর্তী সময় এখানে মধ্যে 2টাও হতে পারে, 3টাও হতে পারে। আমাদের তোমরা যারা আমাদের এখানে ক্লাস করবে, তোমাদের পারফরমেন্সটাকে বেটার করার দিকে আমাদের ফোকাস থাকবে। আমরা যেভাবে হোক তোমাদের পারফরমেন্সটা যাতে বেটার করা যায় সেটার দিকে আমরা ফোকাস করবো। তো নিশ্চিন্ত মনে তোমরা আমাদের ক্রেশ কোর্সটা জয়েন করতে পারো। ঠিক আছে, আর বাকি যা কিছুই আছে সবকিছু এখানের মধ্যে আমরা প্রোভাইড করবো। আর যারা জেনারেল ক্যান্ডিডেট আছে, যারা আমাদের ক্র্যাশ কোর্সটা নেওয়ার মতো পসিবিলিটিস এখন নেই, তাদের জন্য আমরা কিন্তু প্লেলিস্ট তৈরি করে দেবো। উইকলি বেসিস যেভাবে আমরা ক্লাসেস দিই, সেই ক্লাসেসগুলো এখানের মধ্যে প্রোভাইড করবো, সেইগুলো ভিডিওগুলো ফোকাস করো। আর আরেকটা কথা বলে দিই, টিআরএলএম হোক, টিপিএসসি হোক, আর যাই হোক, টপিক রিলেটেড যে ভিডিওগুলো আছে, যেমন আমাদের মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স ত্রিপুরার একটা ভিডিও, ঠিক আছে, প্রত্যেক মাসে আমরা মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স দিই। লাস্ট মান্থেটা এখনো দেওয়া হয়নি, কারণ কিছুদিন ধরে ভিডিও আসছে না, 1-2 দিনের মধ্যে আমরা দিয়ে দেবো। ঠিক আছে, কিন্তু মান্থলি ওয়াইজ যে কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিওগুলো আমরা দিই, এই ভিডিওগুলো ফোকাস করো। দা হিন্দু যে ব্যাপারটা আছে, 6 মান্থস অ্যানালাইসিস করে কিছু ক্লাসেস এখানের মধ্যে, ইউটিউব চ্যানেল, বিভিন্ন ইউটিউব চ্যানেল আছে, সেগুলো ফোকাস করো। দা হিন্দুরা কিন্তু অবভিয়াসলি ফোকাস করবে, দা হিন্দু থেকে কিন্তু প্রচুর কোয়েশন আসে। ঠিক আছে, তারপর ইন্ডিয়ান এক্সপ্রেস থেকে আসে, সেটা ফোকাস করবে। তো এই স্ট্র্যাটেজিগুলো ফলো করো, অটোমেটিক্যালি তোমার কি হয়ে যাবে, এক্সামটা মোটামুটি সিলেবাসটা কভার আপ হয়ে যাবে। ঠিক আছে, সেটাই হলো আজকের ভিডিওটা। আজকে আগামী এই 24 সেপ্টেম্বর 2024, মানে আগামী মঙ্গলবার তোমাদের ফার্স্ট ডেমো ক্লাস হবে। আমাদের টেলিগ্রাম গ্রুপ আর কমিউনিটি পোস্টের মধ্যে আমরা আপডেট দিয়ে দেবো কখন থেকে মানে ক্লাসেসটা হবে, এবং ক্লাসেসটা অবভিয়াসলি অনলাইন ক্লাসেস হবে। ঠিক আছে, তো অনলাইন ক্লাসেস যেহেতু হবে, সেটা গুগল মিটের মধ্যেই আমরা ক্লাসেস প্রবাবলি কন্ডাক্ট করার চেষ্টা করছি। তো লিঙ্কটা আমরা পাঠিয়ে দেবো তোমাদের, যাদের যাদের এই ফর্মটা ফিল আপ করা আছে নিচে ফিল আপ করে দিলে আমরা মেইলের মধ্যে লিঙ্কটা পাঠিয়ে দেবো। তো সেখান থেকে তোমরা ক্লাসে জয়েন করে নিও। ঠিক আছে, ক্লাসেসটা করো, আশা করি তোমাদের ভালোই লাগবে। ঠিক আছে, তো সেটাই আজকে ভিডিওতে। তো সবাই ভালো থেকো, আর প্রিপারেশন মনোযোগ দিয়ে করো, সময়টা অনেকটাই তোমাদের কাছে কম আছে। ঠিক আছে, তো মাথায় এই জিনিসটা রেখো, এক্সাম হবেই, আজকে হোক বা 2 দিন পরে হোক। আর এর আগে এই যে এক্সাম ডেটটা দিয়েছে, এর আগে আমাদের ক্র্যাশ কোর্সের যে সিলেবাসটা আছে, সেই সিলেবাসটা আমি সম্পূর্ণ শেষ করে দেবো। যে 20টা ক্লাসের সিলেবাস আছে সেটাও শেষ করে দেবো। আর তোমাদের যেহেতু এক্সামটা 22 তারিখ থেকে হচ্ছে, ঠিক আছে, আমরা বিফোর 15th এই ক্র্যাশ কোর্সটা সম্পূর্ণ শেষ করে দেবো। এখন যদি দেখা যাচ্ছে যে টিপিএসসির তো আর কোনো ভরসা নেই যে কখন কোন এক্সামটা হয়, যদি দেখা যাচ্ছে যে পরবর্তী সময় নোটিফিকেশনটা আরো এক্সটেন্ড করেছে, তাহলে যারা আমাদের ক্র্যাশ কোর্সটা জয়েন করেছো তাদেরও, এবং যারা নতুন করে জয়েন করতে চাও তাদেরও, তোমরা সবাই জেনারেল কোর্সে তখন কনভার্ট হয়ে যাবে। মান্থলি নমিনাল একটা ফিস তখন আমরা বলে দেবো, সেই ফিস দিয়ে তোমরা কি করতে পারবে, তোমাদের ক্লাসেসগুলো কন্টিনিউ করতে পারবে। তখন আমরা বেসিক থেকে নিয়ে আপ টু আমার মানে এই যে লেভেলে কোয়েশনগুলো আছে, অ্যাডভান্স লেভেল, সেই লেভেল পর্যন্ত ফুল সিলেবাসটা কভার করার চেষ্টা করবো। কিন্তু যেহেতু এখন সময় কম, এখন আমরা অ্যাডভান্সটাকে ফোকাস করছি। ওকে, তো আজকের ভিডিওটা এতটুকুই, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর এই টিআরএলএম এর যে কোয়েশনগুলো আছে, কোয়েরিগুলো আছে, সেগুলো কোয়েরিগুলোর নিয়ে একটা ভিডিও ইতিমধ্যেই তোমাদের আমাদের চ্যানেলের মধ্যে আসবে, তোমরা অবশ্যই ভিডিওটা ভালো করে দেখে নিও। সবাইকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার।